সকাল ৮টার মধ্যে সরস্বতী পুজোটাও কমপ্লিট হয়েছিল আর রান্নাবান্নাও অনেক জলদি হয়ে গেছিল। সব মিলিয়ে থাকছে আজকের এই ছোট্ট ব্লগটি। আপনারা সকলে দেখতে থাকুন ও আনন্দ উপভোগ করতে থাকুন। আজকে হচ্ছে সরস্বতী পুজো, সবাই জানেন। তো আমার বাড়িতে কিন্তু অনেক জলদি পুজোটা হয়ে গেছিল। তার সঙ্গে ছিল আমাদের সরস্বতী পুজোয় স্পেশাল রান্নাবান্না, যেগুলো আমাদের শীতল ষষ্ঠী। আজকে রান্না করে কালকে খেতে হয়। আশা করি আপনাদের সকলের এই রান্নাটি আছে, যাদের নেই তাদের হয়তো থাকবে না, কিন্তু যাদের রীতি রেওয়াজ অনুসারে, লেগ নিয়ম অনুসারে আছে, তাদের কিন্তু এটা তারা সবাই জেনে থাকবেন। তো সকলকে জানাচ্ছি গুড মর্নিং। সকলকে সরস্বতী পুজোর প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি। তারপর শুরু করছি আমার আজকের এই ভিডিওটি। তো আজকে সরস্বতী মাকে নিয়ে আসা হয়েছে আমাদের উপরের বারান্দার মধ্যে। কাল থেকে বৃষ্টি পড়ছিল, তার জন্য উঠোনে এবছর প্যান্ডেলটা হয়নি। অন্য বছর বাচ্চাগুলো উঠোনের মধ্যেই কিন্তু মণ্ডপটা করে। তো ভাবলাম যদি আরও বৃষ্টি হয়ে যায়, ওদের কষ্ট কেন, তার জন্য উপরে নিয়ে এসে ঠাকুরটাকে ভালোভাবে প্রতিষ্ঠিত করে পুজোটা ওরা করেছিল। আমিও পুষ্পাঞ্জলি দিয়ে থাকি, আমারও বেশ মানে ভালো লাগে। সকলেই আমরা দিই যে স্নান টান সেরে। তো ব্রাহ্মণ বলেছিলেন সকাল ৮টার মধ্যে আসবো। তো সেই মতো পুজো শুরু হয়ে গেছে। সকাল সকাল পুজোটা হয়ে গেলে ব্রাহ্মণের খোঁজ করতে হয় না, আর মোটামুটি বাচ্চাগুলো খাবারও খেতে পায়। অনেকগুলো ছোট ছোট বাচ্চা রয়েছে বাড়িতে, তো ওদের এটা করে মানে পুজোটা হয়ে গেলে ওদের বেশ শান্তিও লাগে, আর আমাদেরও শান্তি লাগে, মনে হয় অন্য কাজগুলো করতে পারবো। আর এই সরস্বতী পুজোর দিনে পুরোহিত ডেকে আনা বিশাল কষ্টের ব্যাপার। ওই জন্য উনি বলেছিলেন যে তোমরা ৮টার মধ্যে রেডি হতে পারবে, তাহলে আমি ৮টাতেই তোমাদের বাড়ি আসবো। তো আমাদের মায়ের খুব তাড়া, মা সব কিছুই খুব তাড়াতাড়ি রেডি করতে পারেন। সেই জন্য মা কিন্তু হ্যাঁ বলে দিয়েছিলেন। আর প্রত্যেকটা পুজোতেই কিন্তু উনি আমাদের বাড়িতে প্রথম পুজো করে থাকেন। তার জন্য ওনার জানা আছে যে আমাদেরকে বললেই পুজোটা বেশ তাড়াতাড়ি হয়ে যাবে। তো পুজো প্রায় কমপ্লিট, সব কিছু আরতি দেওয়া, পুষ্পাঞ্জলি দেওয়া সব কিছু হয়ে গেছে। এখন চলছে লাস্ট আরতি দেওয়া। অনেকগুলো বাচ্চা এসেছিলো, যেগুলো আমার মেয়েদের কাছে পড়ে, সে বাচ্চাগুলোও পুষ্পাঞ্জলি দিল। একটু তাড়াহুড়ো হলো, কিন্তু পুজোটা বেশ তাড়াতাড়ির মধ্যেই হয়ে গেল। তারপর আজকে তো আমাদের অনেক রান্না বান্না। আজ হচ্ছে শীতল ষষ্ঠী, মানে কাল হবে। আজকে সেজন্য রান্নাটা করে রাখতে হবে, গোটা সেদ্ধ রান্না আছে। তো আজকে মোটামুটি ভাত অনেকটাই বানাতে হবে। দু একজন বাড়িতে নেমন্তন্নও থাকবে, আসবে ওরা খেতে। তো মোটামুটি আমি রান্না শুরু করে দিয়েছি। আলু ভাজা, বেগুন ভাজা, পোস্ত, ডাল করতে নেই আজকে। যেহেতু গোটা সেদ্ধ হবে, সেই জন্য আমাদের আজকে ডালটা করতে নেই। আমার মেয়ের খেতে অসুবিধা হবে, কিন্তু কিচ্ছু করার নেই। ওকে মাখা মাখা করে দেবো পোস্ত দিয়ে, ওটা দিয়ে ও আজ ভাত খাবে। যেহেতু আমার মেয়ে ডাল ছাড়া খায় না, ও তো মাছ টাছ কিছু খাবে না। তো ওটা নিয়ে ওর একটা বিরাট সমস্যা। তো আমি রান্না বান্না মোটামুটি এখনকার মতো শুরু করে দিয়েছি। আর যেগুলো রান্না করে রাখবো সেগুলো একটু বিকেল বিকেল শুরু করব। আর আমার রান্নাটা মোটামুটি বিকেলের মধ্যেই আজকে হয়ে গেছিলো। খুব একটা লেট হয়নি। 3 দিক থেকে রান্নাটা করেছিলাম, 3টে গ্যাসে। মাছগুলোকে ধুয়ে রেখেছি এখানে। আমার মেয়ে কিছুটা মাছ ভাজতে হেল্প করে দিয়েছিল। আর মাছটা না আমি বাইরে ভেজেছি। ঘরের মধ্যে অনেক গন্ধ ছাড়ে, আমার মেয়ে তাহলে একটাও ভাত খাবে না। এখানে আলু ভাজাগুলো মোটামুটি ভেজে উঠিয়ে নিয়েছি। তারপরে এই যে মাছ ভাজা চলছে। আমার মেয়ে কিন্তু একটাও যদি ঘরে মাছ ভাজি, ও মাছের যে গন্ধটা, ও কিন্তু একটাও মাছ খাবে না। ওকে নিয়ে আমার ভীষণই সমস্যা। সকলেই আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা বুঝতে পারেন। সেই জন্য মাছটা আমি উঠোনের মধ্যেই ভাজা করি। যার ফলে কী হয়, যে মেয়েটা একটু তো খায়। এমনিতেই আজকে খাবে না, ওর বিশ্বাসই হবে না যে আমি কিছু ছোঁয়াইনি। তবু বলবে মা তুমি কড়াই খুন্তিটা থেকে ওটা ছুঁয়ে দিয়েছো, ওটার সঙ্গে ওটা মিশিয়ে দিয়েছো। আর এখানে ছোটো মেয়ে আমাকে কিছুটা হেল্প করছিল। ও আমার খুব হেল্পফুল মেয়ে, যেহেতু মাছ টাছ ভাজতে পারে। তার জন্য বললো মা আমি কিছুটা মাছ তোমাকে ভেজে দিচ্ছি। তারপর বেগুনগুলো ভেজে নিচ্ছি, আর ভাতটা ভেজে বসিয়ে দিয়েছি। এখনকার মতো সকালের রান্নাটা। আর বিকেলের আমি আলাদা করে ভাত করব, সেটা আর একটু বড় হাঁড়ি চাপাবো। এটা একটু ছোটো হয়ে আছে, এটা আজকে যেটা হবে সেটা হয়ে যাবে। আর বাকিটা
যেটুকু বাঁচবে সেটুকু রেখে দেবো। আর একটু বড় হাঁড়ির মধ্যে আরও পরে বসিয়ে নেব। তো মাছ ভাজাগুলো যেহেতু কালকে রান্না হবে একটু বেশ কড়া করে ভাজতে হয়, মানে কালের জন্য যেহেতু রান্নাটা রয়ে যাবে সেই জন্য একটু কড়া করে মাছটাকে ভাজলাম। তারপর মাছের যে তেল থাকে সেই তেলটা অনেকটা দিয়েছে, তো তেলটাও মোটামুটি বেশ কড়া করে ভেজে আর আজকে এটা হাজব্যান্ডকে দিয়ে দেবো একটুখানি, আর একটুখানি রেখে দেবো, এতটা তো একদিনে খেতে পারবে না। আর এদিকে পোনা মাছ আনা হয়েছিল কতগুলো, সেগুলোও ভাজা চলছে। চারিদিক থেকে রান্নাটা একসঙ্গে করে নিচ্ছি যাতে করে তাড়াতাড়ি হয়ে যায়। আর রান্নাবান্না হয়ে গেলে একটুখানি বসতেও পাওয়া যায় আর বাকি যে কাজগুলো থাকে সেগুলোও করতে পাওয়া যায়। আর চারিদিক থেকে আসছে পুরো মাইকের আওয়াজ। সরস্বতী পূজা উপলক্ষে বাচ্চাগুলো পুরো মণ্ডপে মাইক লাগিয়েছে। তো যাই হোক, মশলা টশলা বেটে রেডি করে রেখেছি। সকালে যেরকম কুয়াশা দেখাচ্ছিল তার থেকে একটুখানি রোদ উঠেছে, তো মোটামুটি একটু মনটা ফ্রি লাগছে। যাক, বৃষ্টিটা আজকে আর হলো না। আর বাঁধাকপির সবজি হচ্ছে, এটা কালকের জন্য বাঁধাকপির সবজিটা করে নিচ্ছি। বেশ একটুখানি রিচ করেই করতে হবে, একটু বাসি জিনিস একটু রিচ ছাড়া কিন্তু ভালো লাগে না, তার জন্য একটু রিচ করেই আমি রান্নাটা করছি। তারপর মাছের ঝোলটাও এই যে করে নিয়েছি। মাছের ঝোলটাও মোটামুটি একটু লাল লাল করেই করেছি। আর তারপর আমাকে তো করতে হবে আমার মেয়ের জন্য অন্য কিছু বিকেলের জন্য, সেই জন্য পনির আনা হয়েছিল। তো পনিরটাকে আমি রান্নাটা করে নিচ্ছি, একটু ম্যারিনেট করে নিয়েছিলাম নুন হলুদ দিয়ে। তারপর একটুখানি ভেজে তারপর রান্নাটা করে নেব। টমেটো সস দিয়েও খেতে পছন্দ করে, তার জন্য টমেটো সস দিয়ে রান্নাটা করব। আর এখানে প্রায় আমার কালকের যে রান্নাগুলো সেগুলো রেডি হয়ে গেছে। যে মাছের ঝোল, কালারটা দেখুন বেশ ভালোই হয়েছে। এখানে বাঁধাকপি আলু পোস্ত আছে, বেগুন ভাজা আলু ভাজা আছে, সব রকম রান্নাই কিন্তু আছে। এগুলো এবার গুছিয়ে রেখে নেব। আর তারপর এই যে পনিরের যে গ্রেভিটা সেটা বানানো হচ্ছে। যেহেতু টমেটো সস দিয়ে খাই সেহেতু সসটা বেশ খানিকটা পরিমাণ দিয়েছি। আর একটুখানি জল দেবো, জল দিয়ে ফুটিয়ে নেব মশলার গন্ধটা যাতে বেরিয়ে যায়। তো জল দিয়ে ফুটিয়ে নেওয়ার পর পনিরগুলোকে দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। তো মোটামুটি ওর এটা কাল অবধি চলে যাবে, যেহেতু কালকে আমাদের আর রান্নাবান্না করতে নেই। সকালেও না বিকেলেও সাধারণত করতে নেই, কিন্তু এখন আর বেশি কিছু কেউ মানে না, কেন কি দুবেলা পান্তা ভাত খেলে শরীর খারাপ করবে, তার জন্য অনেকে রুটিটা করে থাকে। তো আমি ভাবছি দেখা যাক কী হয়, যদি রুটি বেঁচে যায় তো রুটি করবো না, আর যদি মা বলেন কি হ্যাঁ বানিয়ে নাও তাহলে বানাবো। তো মোটামুটি আজকে এই যে পনিরের সবজিটা হয়ে গেছে, এবার ফুটিয়ে নামিয়ে নেব। ধনেপাতাটাকেও দিয়ে দিয়েছি, তারপর রুটিটাকেও করে নিলাম। সব কিছু করে নিয়ে একেবারে বসে পড়বো। এখানে যে তাওয়া বসিয়ে দিয়েছি আর রুটিটাকে করে নিয়েছি, আর পনিরটাকেও মোটামুটি আমি নামিয়ে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। আর সব কিছু রান্নাই কমপ্লিট হয়ে গেছে, চাটনিও করে নিয়েছি। আজ একটু রান্নাবান্না বেশিই ছিল, বললাম তো আগের থেকে। এটা বিকেলের রান্না, সকাল থেকে যে ফুলকপি মাছের ঝোল করেছিলাম সবগুলো দেখানো সম্ভব হয়নি, তাছাড়া অনেকটাই ভিডিওটা বড় হয়ে যাবে। তারপর সবশেষে আমাদের গোটা সেদ্ধ রান্না হয়। আগে সব কিছু করে নিতে হয়, তারপর কিন্তু গোটা সেদ্ধটা বসাতে হয়। এখানে গোটা সেদ্ধর জন্য মা অনেক কিছু জোগাড় করে রেখেছে, এগুলো আবার বড় জায়গা দিয়ে ধোয়া হবে। আছে বেগুন, সজনে ফুল, আলু ছোটো ছোটো, ৫-৬ রকমের ডাল এখানে মানে মিক্স করা আছে। সেগুলোকে দিয়ে কুল, সেগুলোকে দিয়ে গোটা সেদ্ধটা রান্না হবে। তো যাই হোক, আজকের ভিডিও আপাতত এই পর্যন্তই। আসছি কোনো একটা পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।